হ্যালো গাইস, এই যে আমি এখন যাচ্ছি মামের কলেজে। কারণ মাম এবার 4 বছর এখন চলছে রানিং। তাই এবার ওদের ইন্টার্নশিপ হবে বলে ওই জন্য ও এবার হোস্টেল ছেড়ে দেবে, আর ওই জন্য বাড়িতেই থাকবে আর কিছু মালপত্র আনবে। তাই জন্য আমরা গাড়ি নিয়ে এখন যাচ্ছি। তা বললো, মা আসো, আমি তাহলে কিছু মালপত্র আনতে পারবো। তাই জন্য যাচ্ছি। এই এখন দেখো 7:30 বাজে, এখন যাচ্ছি। তা অনেকটাই রাত হবে আসতে। তা ঠিক আছে গাইস, দেখতে থাকো। আমি এখন বেরোচ্ছি, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আমরা এখন যাচ্ছি। আমরা যখন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম তখন 7:30 বাজে, বেজেও গেছে 7:40। এত রাত করি না, আমরা 6:30টার মধ্যে বেরিয়ে যাই। তখন থেকে আমাদের বাড়ির থেকে ওখানে লাগবে 2.5 ঘন্টা লাগবে। তারপরে এদিকে তো ভালোই যাচ্ছিলাম ডানকুনি পর্যন্ত। তারপরে ধুলাগড়ে ওখানে বিশাল জ্যাম, এই দেখো কতটাই জ্যামে পড়েছি, আর যেতে পারছি না। তারপরে আমরা ওদিকে সার্ভিস লেন দিয়ে কিছুটা গেলাম, গিয়ে আবার মুম্বাই রোডে উঠলাম। তারপরেও আবার জ্যাম, যেহেতু হাট ছিল ওখানে, অঙ্কুর হাটে ওখানে হাট বসে, এতটাই জ্যাম। এদিকে তো মাম টেনশন করছে হোস্টেল বন্ধ হয়ে যাবে। তা ম্যাডামের সঙ্গে কথা বলা হয়েছিল, আন্টির সঙ্গে। তারপরে ভালোভাবে যাচ্ছিলাম। তারপরে এই যে এতটাও জ্যাম, কিছুতেই ছাড়ছে না। তারপরে আমরা কলেজে যাব বিশ্বজিৎপুর। এই যে বিশ্বজিৎপুরে চলে এসেছি আমরা। বিশ্বজিৎপুরটা হচ্ছে ইন্ডাস্ট্রি এলাকা। তো এখান থেকে 5 মিনিট, আর বেশি দূর নেই। তারপরে এই যে কলেজের সামনেই আমরা চলে এসেছি। এদিকে মাম তো রেডি হয়েই রয়েছে। তারপরে এই যে কলেজের সামনে চলে এসেছি, এদিকে মাম সব রেডি হয়ে রয়েছে। তখন 10:30 বাজে। তখন 10:30 বাজে মাম রেডি হয়ে তাড়াতাড়ি। আর এই যে দেখছো, একে পাবলো, এ খুব সুইট ডগ। আর একে কলেজে সবাই ভালোবাসে। আমাকেও দেখে একটু লেজ নাড়াচ্ছে, আমার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছে, আমি একটু খেলা করলাম। এই যে অনেকটা রাত হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো আমাদের বাড়িতে আস্তে আস্তে। তা কী করবো, তারপরে একটু খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম।